এক রাজার এক মন্ত্রী ছিল। মন্ত্রী সবসময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজা মশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন, কিন্তু তারপরেও মন্ত্রীকে কিছু বলতেন না। একদিন রাজা তলোয়ার নিয়ে অনুশীলন করছিলেন। এমন সময় হঠাৎ করে তলোয়ারের আঘাতে রাজার হাতের একটি আঙ্গুল কেটে গেল। সেটা দেখে মন্ত্রী দৌড়ে রাজার কাছে আসলো এবং রাজাকে বলল, রাজা মশাই চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন্ত্রীর কথা শুনে এবার রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং তাকে বললেন, কি বলছো মন্ত্রী? তুমি দেখতে পাচ্ছ না যে আমার হাতের আঙ্গুল কেটে গিয়ে রক্ত ঝরছে? আমার ব্যথা হচ্ছে, আমি একটি আঙ্গুল হারালাম, তারপরেও তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন তুমি আমাকে বলো, এতে আল্লাহ আমার কি এমন ভালো করলো? তখন মন্ত্রী বলল, রাজামশাই আপনি রাগ করবেন না, শান্ত হন, ধৈর্য ধরুন। আল্লাহ যা কিছু করেন তার পিছনে বান্দার ভালো কিছু লুকায়িত থাকে, তা বান্দা সাময়িকভাবে বুঝতে পারে না। আল্লাহ অসীম দয়ালু, রহমানুর রহিম। রাজা রাগে গর্জে উঠে বলল, মূর্খ মন্ত্রী কোথাকার, এরপর যদি আর একবারও বলছো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাহলে তোমার গর্দান নেব। এখন যাও, কবিরাজকে ডেকে নিয়ে আসো। রাজার নির্দেশে মন্ত্রী কবিরাজকে ডাকার জন্য সেখান থেকে চলে গেলেন। মন্ত্রী চলে যাওয়ার পর রাজা ভাবলেন, মন্ত্রী আমার বিপদে আমার কষ্টে দুঃখী না হয়ে আমাকে নিয়ে তামাশা করছিল। এই মন্ত্রীকে একটা শিক্ষা দিতেই হবে, এই মন্ত্রীকে আমি শাস্তি দেবই দেব। তখন আমি দেখব তার আল্লাহ তার কতটা ভালো করে। এই সব ভেবে রাজা একটা ফন্দি আঁটলো মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য। কিছুদিন পর রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী অনেক দিন হলো আমি শিকারে যাই না, তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। তখন মন্ত্রী বলল, হ্যাঁ রাজা মশাই আপনি ঠিকই বলেছেন, অনেক দিন হয়ে গেল আমরা শিকারে যাইনি। রাজা মশাই আপনি চিন্তা করবেন না, এক্ষুনি আমি সৈন্য নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। তখন রাজা বলল, না অন্য সৈন্যদেরকে বলতে হবে না, আজকে শুধু আমি আর তুমি শিকারে যাব, তুমি প্রস্তুত হয়ে নাও। রাজার কথা মতো মন্ত্রী শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাজা এবং মন্ত্রী ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি ঘন জঙ্গলে এসে প্রবেশ করলো। রাজা দূরে একটা কূপ দেখতে পেল। এরপর রাজা তার পূর্ব কল্পিত পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকে বলল, মন্ত্রী আমার খুবই পানির পিপাসা পেয়েছে, ওই যে কূপ দেখছো সেখান থেকে পানি নিয়ে এসো। মন্ত্রী তখন ঘোড়া থেকে নেমে পানি নেওয়ার জন্য কূপের কাছে এগিয়ে গেল। তখন রাজা মন্ত্রীর পিছনে এসে কোনো কিছু না দেখেই মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে রাজপ্রাসাদে আসার উদ্দেশ্যে রওনা হলো। রাজপ্রাসাদে আসার সময় রাজা রাস্তা হারিয়ে ফেলল। রাস্তা হারিয়ে জঙ্গলের অন্য দিকে চলে গেল। সেখানে কিছু আদিবাসী জঙ্গলি বাস করত। রাজাকে দেখতে পেয়ে তারা রাজাকে বন্দি করলো এবং তাদের সর্দারের কাছে নিয়ে এলো। তাদের সর্দার রাজাকে দেখতে পেয়ে মহা খুশি হলো, কারণ আজকে তাদের একটা পূজা আছে। আজ রাতে তারা তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দেবে। সর্দার বলল, খুবই ভালো হয়েছে, আজ আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই মানুষকেই বলি দেব। সর্দারের কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে গেল। রাজা ভাবতে লাগলো, হায় হায় এ কোন বিপদে এসে পড়লাম, এক্ষুনি এই বিপদ থেকে কে আমাকে বাঁচাবে? মন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। অতঃপর রাত গভীর হলো, রাজাকে বলি দেওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। এরপর রাজাকে আনা হলো। একজন জঙ্গলি রাজাকে জবাই করতে প্রস্তুত হলো। তখন রাজা হাত নাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তখন হঠাৎ সর্দার বলে উঠল, থামো থামো, একে ছেড়ে দাও, একে বলি দিলে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন না, কারণ এর হাতের একটা আঙ্গুল কাটা আছে। আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন একটি মানুষকে বলি দিতে হবে যে নিখুঁত, যার কোনো অংশ কাটা থাকবে না। তখন তারা রাজাকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে রাজা ভাবলো, আসলেই মন্ত্রী যা বলছে ঠিকই বলেছে, আল্লাহ যা করে ভালোর জন্য
জন্যই করে। আজ যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে আজকে আমাকে তারা তাদের দেবতাকে খুশি করার লক্ষ্যে বলি দিত, আমাকে জবাই করে ফেলতো। তখন রাজা তার ভুল বুঝতে পেরে কুয়ার কাছে ফিরে এলো। রাজা কুয়ার ভিতরে উকি দিয়ে দেখলো কুয়াতে কোনো পানি নেই, মন্ত্রী কুয়ার ভিতরে বসে রয়েছে। তখন রাজা মন্ত্রীকে উপরে উঠালেন এবং বললেন, মন্ত্রী, আসলে তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। শিকারের উসিলায় তোমাকে এই জঙ্গলে নিয়ে এসে কুয়াতে ফেলে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলি। তখন জঙ্গলিরা আমাকে নিয়ে তাদের সর্দারের কাছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যে আমাকে বলি দিবে এবং সেই লক্ষ্যে আমাকে জবাহ করতে আসলো। কিন্তু যখন তারা দেখলো যে আমার একটা আঙ্গুল কাটা, তখন তারা আর আমাকে জবাহ করলো না, কারণ তারা তাদের দেবতাকে খুশি করার উপলক্ষে একটি নিখুঁত মানুষকে জবাহ করতে হবে। তাই তারা আমাকে বলি না দিয়ে ছেড়ে দিয়েছে। আজ যদি আমার হাতের আঙ্গুল কাটা না থাকতো তাহলে আমি আর বেঁচে ফিরতাম না, জঙ্গলিরা আমাকে শেষ করে ফেলতো। আসলে মন্ত্রী, তুমি ঠিকই বলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অতঃপর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রাজা আবার বললেন, আচ্ছা মন্ত্রী, আল্লাহ যদি ভালোর জন্যই সবকিছু করে থাকে তাহলে এই যে আমি তোমাকে কূপে নিক্ষেপ করলাম, এতে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ যদি ভালোর জন্যই করে থাকে তাহলে এই যে আমি তোমাকে কষ্ট দিলাম, তোমার মাথা থেকে রক্ত ঝরছে, এখানে তোমার কি কল্যাণ সাধিত হলো? তখন মন্ত্রী হেসে বলল, রাজা মশাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ আপনি খুদওয়ালা মানুষ, আপনার আঙ্গুল কাটা, তাই জঙ্গলিরা আপনাকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার তো আঙ্গুল কাটা ছিল না, আমি তো নিখুঁত মানুষ। আমাকে যদি আপনি কুয়ায় না ফেলতেন আর তারা যদি আমাকে পেত তাহলে তো তারা আমাকে জবাহ করত, তাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাকেই বলি দিয়ে দিত। এই জন্যই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একদা কয়েকজন বণিক বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজে আরোহণ করলেন। তারা বেশ আনন্দের সাথেই সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিল। শান্ত সমুদ্রে জাহাজটি চলছিল তার আপন গতিতে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে এলো তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচন্ড মেঘের গর্জনে বণিকরা সবাই ভয় পেয়ে গেল। এক পর্যায়ে জাহাজটি প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে সমুদ্রে তলিয়ে গেল। সেই জাহাজের প্রত্যেকেই মারা গেল, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে একজন বণিক বেঁচে গেল। বেঁচে যাওয়া বণিক ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই বণিকটি আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া জানালো তার জীবন বাঁচানোর জন্য। বণিক ছিল খুবই দুর্বল আর ক্লান্ত, তারপরেও বহু কষ্টে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পরেই সে আর হাঁটতে পারছিল না, কারণ সে প্রচন্ড দুর্বল ছিল। তাই সে সেখানেই পড়ে রইল এবং এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন বণিক দ্বীপের তীরে এসে বসে থাকলো যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশা নিয়ে, কিন্তু কোনো জাহাজই এলো না। এভাবে প্রতিদিনই বণিক হতাশ হলো। এরই মধ্যে বণিক সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে খেয়ে সে বেঁচে থাকলো। একদিন সে খাবারের খুঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। বণিক তখন হাই হুতাশ করে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসলো। তখন সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো দোয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে ওই সমুদ্রের তীরে নিশ্চয়ই কোনো মানুষ আটকা পড়েছে, তাই আমরা এখানে তোমাকে নিতে এসেছি। জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে বণিক বুঝতে পারলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি ঘরে আগুন না লাগতো
যদি আগুনের ধোঁয়াতে আকাশ ছেয়ে না যেত তাহলে তো তারা বুঝতেই পারতো না যে আমি এখানে আটকা পড়ে আছি। আগুন লাগার কারণেই তারা আমার সন্ধান পেয়েছে। তাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপর বণিক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বাড়ির উদ্দেশ্যে জাহাজে রওনা দিলেন। সে অনেক দিন আগের কথা। একবার এক ক্ষুধাবিরু আলেম দূরের কোথাও সফরে বের হলেন। তিনি সাথে একটি মুরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। পোষা কুকুরটাকেও সাথে নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। একটা ঘোড়াও নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য। ঘোড়ার পিঠে চড়ে সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌঁছালেন। তিনি সেই রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন, কিন্তু কেউ তাকে মেহমান হিসেবে গ্রহণ করলো না। অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে এক গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন। রাতের শুরুতে একটা নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই করলো। অবশেষে কুকুরটি মারা গেল, কিন্তু আলেম লোকটি সাহস হারালেন না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এই ক্ষতির মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে। রাত আরেকটু গভীর হলে জঙ্গল থেকে একটা শিয়াল এসে মুরগিটি নিয়ে গেল। তখনও লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আরেক দল নেকড়ে এসে ঘোড়াটির গাড় মটকে টেনে হেঁচড়ে নিয়ে গেল। তখনও আলেমটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর আলেম লোকটি ঘুমিয়ে পড়লেন। ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। খোঁজ নিয়ে জানতে পারলেন শেষ রাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ করে সব কিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা ও জখম করেছে। তখন আলেম লোকটি আল্লাহ তাআলার কুদরত বুঝতে পারলেন। তিনি ভাবলেন, ওই গ্রামের কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তারও হয়তো ঠিক একই অবস্থা আজকে হতো। আবার যদি তার মোরগ, কুকুর এবং ঘোড়া জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করত। ডাকাতরা সেটা শুনতে পেত এবং ডাকাতরা এসে সবকিছু লুটপাট করত, হয়তোবা জখমও করত। সেই আলেম লোকটি আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা যাই করেন তাতে বান্দাদের কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে, যা শুরুতে বোঝা যায় না। একদা পাহাড়ের উপরে একটি বিশাল গাছে একটি ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচন্ড বাতাস বইতে লাগলো। এতে ঈগলের বাসাটিও নড়তে থাকলো। এক পর্যায়ে একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রেখে দিল। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চা বের হলো। মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু ঈগলের ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা জাককে উড়ে বেড়াতে দেখে ঈগল মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। তখন মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, আর মুরগি কখনো উড়তে পারে না। আর তখনই ঈগলের মন খারাপ হয়ে গেল। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন ঈগলটি মারা গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য যে তুমি যা বিশ্বাস করতে শিখবে একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো, মুরগির কথায় কান দিতে যেও না। অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্য
অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজে বেড়াতো, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না, এমনকি তার আত্মীয় স্বজনদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেললো। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনলো। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। তখন মেয়েটি বাড়িতে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা, আমি রাস্তায় অনেকগুলি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছি। তখন তার বাবা বলল, এটা নিশ্চয়ই আমার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। অতঃপর সে লোভী বন্ধুর কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। বন্ধুর কাছে এসে বলল, বন্ধু, তোমার হারিয়ে যাওয়া স্বর্ণ মুদ্রা আমার মেয়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আমি বুঝতে পারছি যে এইগুলা তোমার হারিয়ে যাওয়া স্বর্ণ মুদ্রা, তাই আমি স্বর্ণ মুদ্রাগুলো তোমাকে ফিরিয়ে দিতে আসলাম। স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রাগুলি কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল, আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়ে ফেলেছে, তাই এখন আমাকে 40টি মুদ্রাই তোমাকে দিতে হবে। এই কথা শুনে লোকটি অত্যন্ত রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাসুর বান্দা। সে বিচার নিয়ে বিচারকের নিকট উপস্থিত হলো। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তারা আসলো তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তুমি কতটি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি তখন বলল, আমি 30টি স্বর্ণ মুদ্রা রাস্তায় পেয়েছিলাম। তখন বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি কতটি মুদ্রা হারিয়েছিলে? লোকটি তখন বলল, আমি মোট 40টি স্বর্ণ মুদ্রা হারিয়েছিলাম। বিচারক এবার লোভী লোকটিকে বলল, মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তোমার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা, কিন্তু তুমি হারিয়েছ 40টি মুদ্রা। সুতরাং এই মুদ্রাগুলি তোমার না, তাই তুমি এই মুদ্রাগুলি মেয়েটিকে ফিরিয়ে দাও। লোভী ব্যক্তি মেয়েটিকে মুদ্রাগুলি দিয়ে দিল। এবার বিচারক মেয়েটিকে বলল, এই মুদ্রাগুলো তুমি নিয়ে যাও এবং যদি কেউ জানায় যে সে 30টি মুদ্রা হারিয়েছে, তবে তাকে নিয়ে আমার কাছে আসবে। আমি যথাযথ প্রমাণ পাওয়ার পরই এই মুদ্রাগুলি তার আসল মালিককে দিয়ে দেব। বিচারকের আদেশে মুদ্রাগুলি নিয়ে বাবা মেয়ে দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর বিচারক লোকটিকেও বলল, এখন তুমিও বাড়ি ফিরে যাও। কেউ যদি খবর দেয় যে 40টি স্বর্ণ মুদ্রা পেয়েছে, তবে তোমাকে ডেকে পাঠানো হবে। তখন লোভী ব্যক্তিটি দিশেহারা হয়ে সাথে সাথে স্বীকার করলো যে, হুজুর, আমি মিথ্যা কথা বলেছি, আসলে আমার 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছিল। হুজুর, দয়া করে আমাকে সেই 30টি স্বর্ণ মুদ্রাই ফিরিয়ে দিন। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। লোভী ব্যক্তিটিকে সেখান থেকে তাড়িয়ে দিল। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। একদা একজন মহিলা তার ঘর থেকে বেরিয়ে দেখলো উঠানোর সামনে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বলল, না, তিনি বাইরে গেছেন। তখন বৃদ্ধারা বললেন, তাহলে আমরা আসতে পারবো না। তাদের কথা শুনে মহিলাটি ঘরে চলে গেল। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব কথা শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন তখন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীকে, তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মত দিলেন না। তার স্ত্রী বলল, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে।
উঠবে। লোকটি তখন বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে চলে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং তাদেরকে বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানেই যায় আমরা দুজনও সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে। প্রিয় বন্ধুরা, আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি, ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি, যা কোনোভাবেই কল্যাণকর নয়। আর আল্লাহ তাআলা কাউকে অযথা কষ্ট দেন না, কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝাও চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন এবং বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।